ও সার্জিসটাও গেছে নাকি? সুর গুলা না গেলে কি আর না গেলে কি। দর্শক, একটা ইন্টারেস্টিং ঘটনা। আসিয়ার সেই জানাজা মাগুরায়, সেখানে যোগ দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ আরো অনেক। তো তাদেরকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে। কোথায় করে? এটা হচ্ছে এখন টেলিভিশন, তখন লাইভ দেখাচ্ছিল জানাজার দৃশ্য। ওই সময় বলা হচ্ছিল যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বৈষম্য ওরা গেছে কিনা। তখন প্রেজেন্টার, নতুন প্রেজেন্টার শুনলাম, সে এখনো শিক্ষার্থী, তো সে একটা আপত্তিকর শব্দ উচ্চারণ করেছে, কিন্তু এটা অন ইয়ারে না, এটা হচ্ছে অফ ইয়ারে। অফ ইয়ারে সে একটা আপত্তিকর গালি দিয়েছে। তো এই গালিকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি, পরে ওই প্রেজেন্টার সহ আরো 3 জনকে নাকি ওই এখন টেলিভিশন চাকরিচ্যুত করছে। আচ্ছা বলেন, এটা কোনো কথা? মানে হয়েছে কি, আসলে এই টেলিভিশনগুলো এই হাসিনার আমলে জন্ম নেয়া, এরা জন্ম থেকেই হচ্ছে দুর্বল, জন্ম থেকেই হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এগুলোর জন্ম হয়েছে। আবার এই জন্ম নেয়া এই চ্যানেলগুলোর যারা দায়িত্বে আছে, এরাও হচ্ছে দুর্বল চিত্তের, এদের কোনো মেরুদণ্ড নেই। বাইরে মেরুদণ্ড থাকলে হাসিনার আমলে মেরুদণ্ডওয়ালা কোনো সাংবাদিকের চাকরি করার কথা না। আমি নিজে গর্ব করছি না, আমাকে কিন্তু ওই যে যখন কি বাংলা ভিশনে আমাকে ফাইনালি ম্যানেজমেন্ট ডিজিএফ এর কথা বলে আমাকে যখন নাকি বলে যে আপনার চাকরি খতম বা আপনি কি করবেন দেখেন, তখন আমি নিজে থেকেই ছেড়ে দিছি। তো এটা ডিজিএফআই হলো বলাতে মালিকরা আর সেটা আর সামাল দিতে পারেনি। আর এখন অবস্থা হলো এই যে ডিজিএফআই দূরে থাক, এখন ওই বৈষম্য আলাদের কেউ যদি একটা ফোন করে তাহলে কাঁপুনি শুরু হয়ে যায়, অনেকের চাকরি নাকি গেছে এর মধ্যে। যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং কাহিনী হলো এই যে ওই যে বললাম যে এদের জন্ম হলো একদম দুর্বলতা নিয়ে, কারোর কোনো নৈতিক কোনো মানে নেই, ব্যাকগ্রাউন্ড নেই। এই যে সমস্ত টেলিভিশনগুলো এখন আমরা দেখি, তো আমি তো আসলে এইগুলিতে মানে টক শোতে এদের অনুষ্ঠানে যাওয়া একটা ঘৃণার মধ্যে আমি যাই না, কারণ এখন গেলে সমস্যা নেই, কারণ শেখ হাসিনার বিরোধিতা করছে, ফলে এখন ওয়েলকাম আমি। তো এখানে কথা বলবো, শেখ হাসিনার আরো গালাগালি করবো, সরকারের সমালোচনা করলেও সমস্যা নেই। তো এইসব যে নতজানু কিন্তু যারা একদম ঘোর আওয়ামী লীগের সমর্থক, ওই তাদের কাউকে টকশোতে আনার ক্ষমতা মালিকদের নেই। আর এই মালিকরা ওই রকম দুর্বল চিত্তের সাংবাদিকদেরকেই ওই দায়িত্ব দেয় বা কর্মকর্তা বানায়, যাতে তাদেরও কোনো নৈতিক মেরুদণ্ড নেই। নৈতিক মেরুদণ্ড থাকলে বললাম তো যে এরা চাকরি করতে পারতো না, কিন্তু এরা চাকরি করে যাচ্ছে। যাই হোক, সেটা আর একটা আলোচনা। এখানে ইন্টারেস্টিং ব্যাপার, ওই চাকরি দেওয়ার পরে হাসনাত আব্দুল্লাহ একটা ভালো কাজ করেছে, যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাইছে। বলছে যে এটা গণমাধ্যমের স্বাধীনতা, এই স্বাধীনতায় এইটুক যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে আর এই 5ই আগস্টের এই অভ্যুত্থানের অর্থ কি হলো। আবার ওই দলেরই একজন আব্দুল হান্নান মাসুদ বলছে অতি উদার হইতে যায়েন না, এত সুশীলতা ভালো না। তার মানে এই দলের মধ্যেই দেখেন মানে উগ্রপন্থা আছে, আবার হচ্ছে নরম পন্থা আছে। তো এগুলি ফলে একটা আমি মানে 12 ভেজালের দল আমি মনে করি জাতীয় নাগরিক পার্টি। এটা খুব দাঁড়ানো মুশকিল, কারণ এর মধ্যে ওই যে একদম অ্যাক্টিভিস্টরা আছে যারা উগ্রপন্থা, যে খতম করো, উচ্ছেদ করো, আর কিছু আছে মানবিক, যে হাসনাত আব্দুল্লাহ বলছে যে আচ্ছা ঠিক আছে এটা ওভারলুক করো। সবচেয়ে দুঃখজনক কথা হলো, অফ দ্য রেকর্ডে আমরা কত গালাগালি করি, কত কথা বলি, এগুলি তো হলো কথা, এটা ফান করা, বলা, কলিগদের সঙ্গে আড্ডা দেয়া, তার মধ্যে গালি দেয়া বা কাউ সম্পর্কে একটা কমেন্ট করা, এগুলো হলো একটা বিনোদন বা ফান। এইটা অনিয়ার করে দিতে হবে। তাহলে বোঝেন যে আমাদের এই কলিগরা, মানে আমাদের এই সংবাদ মাধ্যমের, আমরাই আমাদের শত্রু। এটা বুঝলাম যে হাসনাত আব্দুল্লাহ এটা করছে, ওভারলুক করছে, বলছে যে আচ্ছা ঠিক আছে। আরেকজন বলতেছে না, এটা সিরিয়াসলি ধরতে হবে, এগুলি ছাড়া যাবে না। কিন্তু ওই এখন সময় টেলিভিশনের তার যারা কর্মরত, তার কলিগরা, তারা কোন মানসিকতার? আমি তো মনে করি সবচেয়ে খারাপ মানসিকতা। তারা এই রেকর্ডটা কিভাবে তারা
অনিয়ার করে দিল। এখন এই বাচ্চা মেয়েটার কি অবস্থা হবে? সে বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে সে তো অ্যাট্রাক্ট হবে, তাকে তো একটা মানে হুমকির মধ্যে ঠেলে দেওয়া হলো এই নারী শিক্ষার্থীকে। অফিস তাকে প্রোটেকশন দিল না। এখন হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে ভাই চাকরি ফিরায় দাও। হাসনাত আব্দুল্লাহ কি বলতেছে, কিন্তু এই কর্তৃপক্ষ বা এখানে যারা দায়িত্ব আছে তারা কিন্তু সেটা করলো না। তাকে বলতো আচ্ছা ঠিক আছে তুমি কয়েকদিন অফ যাও, একটু ঠান্ডা হোক তারপরে আস না, চাকরি খেয়ে দিল। সাথে নাকি আরো 2 জন, মোট 3 জনের। মানে আজব। এই সমস্ত মিডিয়ার দরকার, মানে বেঁচে থেকে থাকার দরকার আছে কোনো? এইভাবে বাঁচার কোনো দরকার আছে? কি হবে এগুলি নিয়ে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।